السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما. সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল মাগরিব জামাতের সাথে আদায় করার তৌফিক দান করলেন। এজন্য আমরা অন্তর থেকে আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার কোন উম্মত যখন জামাতের সাথে সালাত আদায় করে তখন সে 25 থেকে 27 গুণ পর্যন্ত সওয়াব লাভ করে। সুবহানাল্লাহ। তো আমরা মাগরিবের নামাজ পড়ে সংক্ষিপ্তভাবে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ, যদি তৌফিক দেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম সূরা আল বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 281। এই 281 নম্বর আয়াতটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। খুব ছোট্ট আয়াত, কিন্তু এই আয়াতের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে পবিত্র কোরআনুল কারীমের নাজিলকৃত এটা হচ্ছে সর্বশেষ আয়াত, এরপরে আর কোরআনের আয়াত নাজিল হয় নাই। সুবহানাল্লাহ। তো সে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওয়াত্তাকু, তোমরা ভয় করো ওই দিন যেদিন তোমাদের সবাইকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমাদের সবাইকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে, তো সেই দিনের ব্যাপারে তোমরা ভয় করো। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন, এবং তোমরা প্রত্যেকেই সেই জিনিস তোমরা হাসিল করতে পাবে যে জিনিসটা তোমরা দুনিয়াতে কামাই করে গেছো। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, যা অর্জন করেছো এই দুনিয়াতে এই জিনিসটাই তোমরা আখিরাতে পাবে। ওয়া হুম লা ইউযলামুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিনি কারো উপরে জুলুম করবেন না। জুলুম করবেন না এর অর্থ হচ্ছে যে আপনি কোনো পাপ করেন নাই, কিন্তু আল্লাহর আদালতে আপনি পাপী হয়ে গেলেন, অথবা আপনি কোনো পাপ করেছেন, দেখা গেল সেখানে ওরা হচ্ছে অমুকের ভাতিজা তুমি, তাইলে এটা পাপ টাপ ধরা যাবে না, অসুবিধা নেই, ওইরকম কিছু হবে। যে যতটুকু অপরাধ করেছেন, যে যতটুকু নেকির কাজ করেন, ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। যে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখাবেন, আমাকে দেখাবেন যে আমরা ছোট থেকে ছোট কি কাজ ভালো করেছি আর ছোট থেকে ছোট কোন খারাপ করেছি, এই সবগুলো আল্লাহর সামনে হাজির করা হবে। আমাদের আমলনামা, এবং আমলনামা সূরা ইসরাতে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইকরা কিতাবাক, যে তুমি তোমার আমলনামা পড়ো, যে কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, যে তুমি পড়লেই বুঝতে পারবে যে তোমার ডেস্টিনেশনটা কোথায়, তুমি কি করেছো। তো একেবারে ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব কিছুই সেখানে দেখাও। তো এটা হচ্ছে আমাদের বিশ্বাস যে এই দুনিয়াটা ক্ষণস্থায়ী আর আখিরাত হচ্ছে চিরস্থায়ী। তো এই দুনিয়াতে ক্ষণস্থায়ী দুনিয়াতে আখিরাতের জন্য সামান জোগাড় করার ব্যাপারে আমাদেরকে বলা হয়েছে যে দুনিয়া মাযরাতুল আখিরাহ,
যে আখিরাতের ক্ষেতের জায়গা হচ্ছে দুনিয়া। এখানে আমরা যেভাবে ফসল ফলাবো, যেভাবে নেক আমল করব, ওইটার বদলা আমরা ওখানে পাবো। যে বিষয়ে আমি আপনাদের সামনে একটু হাইলাইট করতে চাই সেটা হচ্ছে যে দুনিয়াতে তো আমরা এই যেমন আজকে নামাজ পড়লাম, ৫ ওয়াক্ত আমরা নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, যত ভালো কাজ, এই যে একজন মাইয়িতের ব্যাপারে আমরা সাহায্য করলাম, তার দাফন কাফনে, আলহামদুলিল্লাহ এটা খুবই সওয়াবের কাজ। কিন্তু কিয়ামতের দিন এমন কিছু মানুষ আল্লাহর সামনে হাজির হবে যারা তাদের নেকি, তাদের যে পুণ্য, এগুলা সামলাই রাখতে পারবে না, তাদের হাতছাড়া হয়ে যাবে এগুলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন যে আতাদরুনা মাল মুফলিস, যে আমার সাহাবীরা তোমরা কি বলতে পারো যে সর্বহারা কে? সাহাবায়ে কেরাম তারা বললেন কালু আল মুফলিস ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। তারপরে আল্লাহ রাসূল, যার কোনো দিরহাম নাই, দিনার নাই, টাকা পয়সা নাই, এবং যার জীবন যাপন করার মতো তার পর্যাপ্ত পরিমাণে খাবার দাবার নাই, এই মানুষই তো ফকির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই কথার জবাবে তিনি বললেন যে ইন্নাল মুফলিসা মিন উম্মতি, যে মুফলিস বা সর্বহারা বা একেবারে কাঙ্গাল হচ্ছে সেই ব্যক্তি আমার উম্মতের মধ্যে, ইয়াতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সে নিয়ে আসবে বিসসালাতিন, নামাজ, ও সিয়ামিন এবং অসংখ্য রোজা, ও যাকাতিন এবং সে একজন সালাত আদায়কারী হবে, সে একজন ব্যক্তি রোজা রাখনেওয়ালা হবে, এবং ওই ব্যক্তি জাকাত দেনেওয়ালা হবে, যে পাই পাই করে হিসাব নিকাশ করে সে জাকাত দিয়েছে, এরকম একটি ব্যক্তি ইয়াতি। এরপরে কাদ শাতামা হাযা, বলা হচ্ছে যে ওই ব্যক্তি কাউকে গালিগালাজ করেছে। এরপরে বলা হয়েছে ওয়া কাযাফা হাযা, আর কাউকে কারো বিরুদ্ধে কোনো অপবাদ দিয়েছে। এরপরে বলা হয়েছে ওয়া আকালা মালা হাযা, এবং কারো সম্পদ সে আত্মসাৎ করেছে, অন্যের সম্পদ সে খেয়ে ফেলেছে। তো এরপরে কি, যে ওয়াসাফাকা দামা হাযা, কারো রক্ত প্রবাহিত করেছে। এমনকি ও দরাবা হাযা, কাউকে সে প্রহার করেছে, মেরেছে। ফায়ুতি হাযা মিন হাসানাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই যে নেকির পাহাড় নিয়ে সে আসছে, এই তার নেকি থেকে মিন হাসানাতিহি, তার বদলা দেওয়া হবে। যে ব্যক্তিকে সে গালিগালাজ করেছে, যে ব্যক্তির ব্যাপারে কোনো একটা অপবাদ দিয়েছে, অথবা কোনো ব্যক্তির সম্পদ সে আত্মসাৎ করেছে, অথবা কাউকে সে রক্তাক্ত করেছে, অথবা কাউকে সে প্রহার করেছে, এই লোকগুলা হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হাজির হবে, এবং তারা বলবে রব্বুল আলামিন, আপনার এই বান্দা যাকে আপনি জান্নাতে যাওয়ার জন্য তার যে আমল, এই বিশাল আমল, কিন্তু ওই লোকের কাছে আমাদের কিছু পাওনা দাওনা আছে। এই লোকটি, আমি তার অধীনস্থ ছিলাম এবং আমাকে কোন এক সময় এত গালিগালাজ করেছে, আমার কোনো সামর্থ্য ছিল না যে এটা রিপ্লাই করা। আজকে আপনি হচ্ছেন আহকামুল হাকিমিন, যে সমস্ত বিচারকের বড় বিচারক, আপনার কাছে আমি বিচার দিলাম, আমি এটার বদলা চাই। রব্বুল আলামিন কাছে আরেকজন বলবে যে এই লোকটা আমার সম্পদ দখল করেছে, সেটেলমেন্ট জরিপে তার রেকর্ড করে সব নিয়ে গেছে, আমি অসহায় ছিলাম, কিছু করতে পারি নাই। এই লোকটা আমাকে প্রহার করেছে, আমাকে মেরেছে, কিন্তু আমি অসহায় ছিলাম, ফিরাইতে পারি নাই। এই লোকটা আমি সুস্থ অবস্থায় আমাকে রিমান্ডে নিয়ে গেছে, এরপরে আমাকে এত নির্যাতন করছে যে আমি কুড়াই কুড়াই হাঁটতেছি।
যারা এইভাবে আমার উপরে অত্যাচার করেছে, এই অত্যাচারিতার এই সমস্ত ব্যক্তির কাছ থেকে আমি বদলা চাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন, আমরা জানি প্রসিদ্ধ হাদিস, যে আল্লাহ রাব্বুল আলামিন তখন এই যে ব্যক্তির ক্ষতিগ্রস্ত হয়েছে এই ব্যক্তির নেকি থেকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে নেকি দিয়ে দিবেন। বলা হয়েছে যে ফাইন ফানিয়াত হাসানাতুহু, যখন একটা পর্যায়ে এমন হবে যে নেকি দিতে দিতে তার সব নেকি শেষ হয়ে গেছে, কাবলা ইউকদা মা আলাই, যে তার বদলা দিতে দিতে নেকি শেষ হয়ে গেছে কিন্তু দেখা গেছে পাওনাদার রয়ে গেছে এখনো, তখন কি করা হবে? যে উকিজা মিন খাতায়াহুম, ওই লোকটার গুনাহ ফিরিয়ে দেওয়া হবে। এই নেককার মানুষ, যে ব্যক্তি নামাজ রোজা হজ যাকাত এই সমস্ত নিয়ে আদালতে হাজির হয়েছে, এরপরে খাতাফা বলা হয়েছে, এরপরে ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, এরপরে এক সময় যে ব্যক্তি জান্নাতে যাওয়ার উপযুক্ত ছিল এই লোকটাই পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে ফেলে দিবেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই যে হাদিস আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, মানে আল্লাহ রাসূলের মাধ্যমে আমরা শুনলাম, যে আল্লাহ রাসূলের মুখ থেকে যে হাদিসের কথা আসছে, এখন আমাদের এই বিষয়ে আমরা একটু আলোচনা করতে চাই। যে এখানে দেখা যাচ্ছে যে আপনি যদি কাউকে গালিগালাজ করেন, গালিগালাজ করার ক্ষেত্রে অনেক সময় ওগুলা ফ্যামিলি থেকে শুরু হয়, বা অধস্তন যারা আছে যে রিপ্লাই করতে পারে না, আপনি আশ্চর্য হয়ে যাবেন মানুষ একটু মিউট করে রাখবেন প্লিজ। তো কিছু কিছু মানুষ এমন আছে যে তারা কথাবার্তা গালি ছাড়া বলতে পারে না, এরকম কিছু লোক আছে। আবার অনেক মানুষ আছে খুব দেখতে খুব ভদ্র সদ্র, কিন্তু দেখা গেছে তার অধস্তন কেউ একটা উল্টাপাল্টা কিছু করছে এবং সে এমন অশ্লীল কথাবার্তা বলা শুরু করছে, আপনি চিন্তা করতেন এই মানুষের মধ্যে এই সমস্ত কথা আসে? তো আপনি শুধু গালি দিয়ে একজনকে শুধু অপমান করলেন না, একদিন আপনার কাছ থেকে সব নেকি নিয়ে যাবে সে। আর কি পরিমাণ নেকি দেওয়া হবে, যদি বলা হয় একটা গালির পরিবর্তে 20 বছরের ইবাদত দিয়ে দিতে হবে, আপনি সেদিন বলতে পারবেন না না এত কিছু দেওয়া যাবে না, একটু কমাই নেন, 3 দিনের নেন? বলতে পারবো আমরা? কেউ বলতে পারবো না, কারণ এটা আল্লাহর আদালত। আল্লাহ যেভাবে ফয়সালা দিবেন আমাদের সেভাবে মানতে হবে। এরপরে যেখানে বলা হয়েছে যে কারো বিরুদ্ধে অপবাদ দেওয়া, যদি সত্যিকার অর্থে এই ব্যক্তি যদি এই পাপ না করে থাকে, আর আপনি যদি তাকে এরকম কিছু একটা অপবাদ দিয়ে দেন, যারা অপবাদ দিলেন, আমরা জানি যে এরকম আল্লাহর অনেক মাহবুব বান্দা আছেন যাদের ব্যাপারে 30-40 বছর আগে জেনার অপবাদ দেওয়া হয়েছে, নারী দর্শনের অপবাদ দেওয়া হয়েছে, এবং এই অপবাদ দিয়ে শুধু শেষ না, বরং এই অপবাদ দিয়ে তাদেরকে কোর্টের মাধ্যমে বিচার করা হয়েছে, সেখানে সাক্ষী হাজির করা হয়েছে, যারা সাক্ষী দিলেন, যারা রায় দিলেন, যারা রায় কার্যকর করলেন, আর এটা যদি সত্যি অপবাদ হয়ে থাকে, তাহলে আখিরাতে আদালতে ওই সময় আপনাকে আর কেউ বাঁচাতে পারবে না। যার কথায় আপনি এরকম একজন মানুষের বিরুদ্ধে একটা অপবাদ দিয়ে দিচ্ছেন, পবিত্র কোরআনুল কারীমে জিনার অপবাদের ব্যাপারে খুব কড়াকড়ি করা হয়েছে। বলা হয়েছে আপনি যদি কারো বিরুদ্ধে জিনার অপবাদ দেন, তাহলে 4 জন সাক্ষী হাজির করতে হবে, বিআর বাতি সুহাদা, যে 4 জন সাক্ষী হাজির করতে হবে। আর যদি 4 জন সাক্ষী হাজির করতে না পারেন, যিনি অপবাদ দিচ্ছেন বলা হয়েছে তাকে সামানিনা জালদা, তাকে 80টা বেত্রাঘাত করা হবে। আর ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, সে যত জীবন বাঁচবে আদালতে তার কোনো সাক্ষ্য গ্রহণ করা হবে না। সুবহানাল্লাহ, কত বড় ব্যাপার!
যে আপনি একজনের বিরুদ্ধে একটা অপবাদ দিয়ে দিলেন, তাও জিনার অপবাদ। আল্লাহর কোরআনে সূরা নূর পড়ে দেখেন, যে সেখানে বলা হয়েছে যে এইরকম যদি কোনো মানুষ কারো ব্যাপারে যদি অপবাদ দেওয়া হয় আর এটা যদি সত্যি না হয় আর সে সাক্ষ্য হাজির করতে না পারে, শুধু তাকে শাস্তি দেওয়া হবে তাই না, বরঞ্চ কোনোদিন সে আদালতের সাক্ষী হিসেবে দাঁড়াইতে পারবে না। তার সাক্ষ্য অ্যাকসেপ্ট করা হবে না, যে না, ও মানুষটা ভালো না। এর সাক্ষ্য নেওয়া যাবে না। রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত হবে যে এই লোকগুলার সাক্ষ্য নেওয়া যাবে না। আর আখিরাতের আদালতে তো আছেই। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আপনার জন্য সবকিছু ব্যবস্থা রেখেছেন। আজকে আপনি অনেক পুরাতন জিনিস, এরপরে কিছু মানুষকে এক জায়গায় বসাইয়া তাদেরকে ট্রেনিং দিয়ে আপনি একটা সাক্ষ্য হাজির করলেন। কিন্তু মনে রাখেন, একদিন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বলছেন সেদিন আমি তোমাদের মুখকে সিল মেরে দেব। আর ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত সমূহ আমার সাথে কথা বলবে। আর ওয়া তাশহাদু আরজুলুহুম, আর তোমাদের পা সমূহ সাক্ষ্য দিবে যে তোমরা সেদিন কি করেছি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এইজন্য অপবাদ ব্যাপারটা আহ খুবই জঘন্য, এবং ইসলাম এটার ব্যাপারে খুব কড়াকড়ি করেছে। কোনো এক খারাপ কাজ যদি কোথাও হয়ে যায়, আহ তাহলে এইটা যাতে করে একবারে প্রকাশ করে সমাজে সর্বত্র ছড়িয়ে দেওয়া, ইসলাম এটা পছন্দ করে না। তো যাই হোক, আমরা অপবাদের ব্যাপারটা যেন আমরা খেয়াল রাখি, আমরা কাউকে কোনো খারাপ কাজের কোনো অপবাদ যাতে না দেই। এই সব জিনিস তো আছেই, বান্দার হকের ব্যাপারে ফাইনালি বলা হয়েছে যে আপনি যে কোনো ভাবে বান্দার হক যদি নষ্ট করেন, তার ইজ্জত নষ্ট করলেন, তাহলে ওখানে আপনি বাঁচতে পারবেন না। হ্যাঁ? যে কোনো ভাবেই বান্দার কিছু টাকা পয়সা একজনকে দিলেন, টাকা পয়সা মাইরে দিছে, এটা দেয় না। তো ওইটা ওখানে আল্লাহ আপনাকে নেওয়াইয়া দিবেন। বলা হয়েছে যে হাদিসে আসছে যে একটা বকরি যদি শিংওয়ালা, একটা বকরি যদি শিং ছাড়া একটা বকরিকে গুঁতো দিয়ে দেয়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই দুইটাকে জীবিত করবেন এবং যেটার শিং নাই ওটারে শিং দিবেন এবং বলবেন, দুনিয়াতে তোরে গুঁতো মারছিল, মার তুই তারে গুঁতা। এবং এইভাবেই শাস্তির ব্যবস্থা হবে। এবং এক পর্যায়ে যখন বিচার শেষ হয়ে যাবে, সবকে ডিস্ট্রয় করে দিবেন, শুধুমাত্র মানুষ এবং দিন থাকবে। সম্মানিত ভাই এবং বোনেরা, তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর হাদিসে ২ নম্বরে যে কথাটা বলা হয়েছে অপবাদের কথা। ৩ নম্বরে যেটা বলেছে অন্যের সম্পদ আত্মসাৎ করা। কোনো না কোনোভাবে যদি আপনি কারো সম্পদ আত্মসাৎ করে থাকেন, এগুলা তো আমরা যদি বলি তাহলে তো বলে শেষ করতে পারবো না। আমাদের দেশে, আমাদের জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার মালিক একজন হয়ে যাচ্ছেন। সামান্য আহ কি যেন বিদ্যুতের মিটার দেখেন, দেখা যাচ্ছে যে বিশাল সম্পদের মালিক, আরেকজনের কোনো চাকরি চাকরি নাই, কিন্তু এরপরে দেখা যাচ্ছে ঘরের ভিতরেই হাজার হাজার টাকা, মানে লক্ষ লক্ষ টাকা পাওয়া যাচ্ছে। এইভাবে অন্যের অন্যায়ভাবে আপনি হালাল ওয়েতে রুজি করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা যদি এরকম হয় যে একজন মানুষকে অন্যায় কিছু সুযোগ সুবিধা পাইয়ে দিতে গিয়ে আপনি যদি তার কাছ থেকে কিছু টাকা নেন, তাহলে ২ টা অপরাধ হইল। একটা হইল যে ওই অবৈধভাবে একজনের কাছ থেকে যে টাকা নিলেন, এটার মালিক তো আপনি না। আরেকটা হচ্ছে যে এটা নিয়ে আরেকজন বৈধ, যিনি এটার পাওয়ার উপযুক্ত, আপনি তার হক নষ্ট করে দিলেন। একজন ডিপার্টমেন্টের মধ্যে ফার্স্ট হয়েছে, কিন্তু আপনি তাকে চাকরি দিচ্ছেন না। না দিয়ে দেখা গেছে ২০-৩০ নম্বর এরকম সেকেন্ড ডিভিশন ওয়ালা একটা আছে, ওটারে আপনি চাকরি দিয়ে দিচ্ছেন। যাকে চাকরি থেকে বঞ্চিত করলেন, এই লোকটার ব্যাপারে হাসরের ময়দানে সে আপনাকে ধরবে না? রব্বুল আলামিন আমার তো সব উপযুক্ততা ছিল, কিন্তু পরে মুখে দাড়ি আর ঘন্টার উপরে প্যান্ট পরি, এর জন্য আর দিলই না আমার চাকরি। তো এই বিষয়গুলা আখিরাতের আদালতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হাজির হবে। আর এমনিতে তো আমরা দেখেছি যে দেশে অনেকেই অনেকেরা সম্পদ আত্মসাৎ করে বিভিন্ন কলা কৌশলে। তা এই জিনিসগুলা খুবই সাবধানে আমাদেরকে এই বিষয়গুলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে।
রক্তপাতের কথা বলা হয়েছে, যে কেউ যদি কারো রক্তপাত, কয়েকটা জিনিস সরাসরি হাদিসে উল্লেখ করা হয়েছে, যে কেউ যদি কারো রক্ত প্রবাহিত করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে বলেছেন যে আমার উম্মতেরা শুনে রাখো, তোমাদের জন্য তোমাদের ভাইয়ের একজন মুসলমান ভাইয়ের আরেক মুসলমান ভাইয়ের জন্য তার রক্তটা হারাম। তিনি এইভাবে বলেছিলেন, তোমরা কি জানো এই আজকের দিনটা কি? আরাফার দিন। হ্যাঁ, এরপরে এই শহর মক্কা শহর, এই ঘর যে বায়তুল্লাহ, বলা হচ্ছে যে বায়তুল্লাহ যেমন পবিত্র, আজকের দিনটা যেমন পবিত্র, এই শহরটা যেমন পবিত্র, এইভাবে এক মুসলমান আরেক মুসলমানের রক্ত তার কাছে এইভাবে পবিত্র, সে কোনো অবস্থাতেই তার ভাইয়ের রক্ত প্রবাহিত করতে পারবেন, রক্ত প্রবাহিত করতে পারবেন। আমরা দেখি যে কি উন্মাদনা শুরু হয়েছে। রিসেন্টলি আমি একটা ভিডিও দেখে, পুরোটা দেখতে পারি না, 2-3 বার দেখছি, কিন্তু কিছু দূর যাওয়ার পরে তাড়াতাড়ি বন্ধ করেন। হ্যাঁ, দেখলাম একটা রাজপথে যে একজনকে গা দিয়ে 2 হাত দিয়ে কুপাইছে, এমন এমন ভাবে তাকে আঘাত করেছে যে তার হাতটা কেটে রাস্তায় পড়ে গেছে, এবং সে যখন যাইতে পারে না, মাটিতে পড়ে গেছে, এরপরে তার গাড়ির উপরে এমন ভাবে কোপানো শুরু করছে, একটার পর একটা কোপাইছে। এবং শেষে কি হয়েছে আমি আর ওটা দেখি না, আমি অনুমান করছি যে মানে যতক্ষণ পর্যন্ত গাঁট থেকে মাথা আলাদা না হয়েছে ততক্ষণ পর্যন্ত সে কোপাইছে। এই যে ব্যক্তি তাকে এভাবে রাস্তায় প্রকাশ্যে তাকে হত্যা করলো আর রক্ত প্রবাহিত করলো, এই ব্যক্তি আখিরাতের আদালতে কি জবাব দিবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরকম এমন একটা সময় আসবে, যাকে মারা হচ্ছে সে জানে না কি জন্য তাকে মারছে, এবং যে মারছে সেও জানে না কি জন্য তাকে হত্যা করছে। তাকে জিজ্ঞেস করলে কি, বসে অর্ডার দিছে, অর্ডারে ফালাই দিয়ে এরপর ফালাইছে, কি জন্য ফালাইছে, ওর সমস্ত জিনিস গাটার তো আমার তো প্রয়োজন, আমি ওগুলা কি জানি। একটা লোককে মারতে আসছে, কইছে যে তোর কাম শেষ। কেন? কয় আমারে তো দিছে এত এত লক্ষ টাকা, যে তোরে মেরে ফেলার জন্য। সে বলছে যে তুই তো কালে টাকার জন্য তো আমাকে মারবে, তোরে কয় লাখ দিছে? কয় 5 লাখ। আমি 6 লাখ দিব, যেটা পাঠাইছে ওটারে মেরে দে। এরপরে 6 লাখ যাইয়া দেখে অর্ডার দিছিল, ওটারে মেরে ফেলছে। এরকম কিছু পেশাদার মানুষ যারা টাকার লোভে, ক্ষমতার লোভে, বিভিন্ন কারণে এভাবে মানুষকে হত্যা করে। শুধু রক্ত প্রবাহিত এখানেই শেষ না, হত্যার ব্যবহারে বলা হয়েছে অমাইয়াতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে কোনো ব্যক্তি যদি কোনো মুমিনকে হত্যা করে তার মঞ্জিল হচ্ছে জাহান্নাম। আপনি দুনিয়াতে কিছু টাকা পয়সা পাবেন, কাউকে হত্যা করলে আপনার সুযোগ সুবিধা হতে হবে, কিন্তু একদিন তো মরতে হবে, আপনি এই দুনিয়া ছেড়ে তো চলে যাবেন। তো সেদিন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কি জবাব দিবেন? আপনি এখান থেকে বাঁচবেন কিভাবে? বলা হয়েছে যে সব নেকি দিয়ে দেওয়া হবে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের অবস্থা হবে এরকম যে তারা বলবে যে আমি কেন অমুক ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করলাম, আমি কেন আল্লাহ রসুলের পথের অনুসারী হইলাম না। সেদিন এই আফসোসে কোনো কাজে আসবে না, যে সময় চলে গেছে, আপনি দুনিয়াতে ফিরে আসতে পারবেন না, আর মাহফুজ চাইতে পারবেন না। সম্মানিত ভাই এবং বোনেরা, এর ব্যাপারে বলা হচ্ছে যে অন্যকে প্রহার করা, আপনি লাঠি দিয়ে, হকি স্টিক দিয়ে, তারপরে রড দিয়ে, এই সমস্ত দেশীয় বিদেশি অস্ত্র এগুলো দিয়ে আপনারা, আপনি যদি নির্বিচারে বিভিন্ন জায়গায়, এই রিসেন্টলি গত 2 সপ্তাহ ইয়েতে আমাদের সামনে এগুলা ক্লিয়ার পরিষ্কার, যে ইউনিভার্সিটির হল গুলাতে কিভাবে মানে মারা হয়েছে, মারতে মারতে, এই যে সমন্বয়কে তার পা একটা দেখছেন আপনারা ছবি, আজকে আরেকজনকে দেখলাম যে এরকম মানে পুরা পাটা একেবারে রক্তাক্ত হয়ে কালো হয়ে গেছে। এই যে আপনি যে একটা বাড়ি দিলেন, তার উপরে আঘাত করলেন, হাদিসে এই আঘাতের কথা আসছে।
আল্লাহ রসুল বলছেন যে যদি সে কি করে কাউকে যদি প্রহার করে, তাহলে এর বদলা আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে নিবেন। হে দুনিয়ার মানুষ, হে মুমিন মুসলমানেরা, পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই কথাগুলো আপনারা শুনবেন, দেখছেন বা ভবিষ্যতে দেখবেন ভিডিওর মাধ্যমে, আমরা সবাইকে অনুরোধ করব, ইবাদত বন্দেগী যা পারেন করেন, গুনার কাছ থেকে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করেন, আর সামর্থ্য অনুযায়ী আল্লাহর ইবাদত বন্দেগী করেন, কিন্তু এমন কাজ করবেন না যে কাজের কারণে আপনার ইবাদত ট্রান্সফার হয়ে যায়। এমন কোনো কাজ করবেন না যে পাওনাদারের পাওনা দিতে দিতে আপনি পরে জাহান্নামী হয়ে যাবেন। কারণ এটা বান্দার হক। আপনি এরকম চোখ বুজে কাউকে হত্যা করতে পারেন, কাউকে মারতে পারেন। তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই নসিহত করে গেলেন যে আমরা যেন কি করি, এই সমস্ত খারাপ কাজ থেকে, গালিগালাজ করা, কারো বিরুদ্ধে অপবাদ দেওয়া, অন্যের সম্পদ আত্মসাৎ করা এবং রক্ত প্রবাহিত করা, কাউকে হত্যা করা এবং অন্যকে প্রহার করা, আঘাত করা, এই জিনিস যদি কেউ করে থাকে, তাহলে কিয়ামতের দিন নিজের নেকি দিয়ে এরপরে শেষ হবে না, পরবর্তীতে অন্যের গুনাহ নিয়ে এরপরে জাহান্নামে যেতে হবে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থা থেকে আমাদেরকে যেন হেফাজত করে, আমরা সবাই বলি আমিন। সম্মানিত ভাই এবং বোনেরা, সংক্ষেপে আরেকটু একটা হাদিসের একটা অংশ বলে শেষ করতে চাই। নবী করিম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলছেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন হাদিসে কুদসি যে ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হাররামতু যুলমা, যে আমি আমার জন্য জুলুম করাকে হারাম করে দিয়েছি। অর্থাৎ আমি কারো উপরে জুলুম করি না। আর হাররামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং তোমাদের জন্য এটাকে হারাম করে দিয়েছি যে তোমরাও কারো উপরে কোনো জুলুম করো না। আর পরে তিনি বলছেন ফালা তাযলামু, যে তোমরা কারো উপরে জুলুম করো না। ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন, তোমরা ছিলে সব পথভ্রষ্ট, ইল্লা মান হাদাইতুহু, আমি যাকে হেদায়েত দিয়েছি শুধু সেই হেদায়েতের পথ পেয়েছে। তো ফাস্তাহদুনি, যে তোমরা আমার কাছে হেদায়েত চাও, আহদিকুম, আমি তোমাদেরকে হেদায়েতের পথ দেখাবো। ইয়া ইবাদি কুল্লুকুম জাই, যে হে আমার বান্দারা, তোমরা সবাই ছিলে হাংরি, তোমরা সবাই ছিলে উপোস, ইল্লা মান আতআমতুহু, আমি যাকে খাবার খাওয়াইছি সেই কেবল খাইছে। আপনার সামনে খাবার গলাতে ব্যথা গিলতে পারেন না, খাইতে পারবেন? যত রকমের সুন্দর খাবার থাক, আপনি মুখে মুখে দিলেন, যদি এটা ঠিক মতো জায়গা মতো না পৌঁছে, আপনি খাইতে পারবেন না। আল্লাহ বলছেন যে দেখো, প্রতিনিয়তই তোমার সামনে যখন খাবার আসে, তো তুমি বিসমিল্লাহ না বলেই তো খাইতে থাকো, এবং এটা অটোমেটিক্যালি ভিতরে যায়। কোনো সময় যখন হঠাৎ করে নাকে দিয়ে উঠে যায়, তো পরে দেখা যায় যে পানি টানি খাওয়ার পরে আর ভাত খাওয়া বাদ দিয়ে পরে নিজের জান বাঁচানো পড়ছে তাই, যে কি হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তিনি বলছেন যে তোমরা তো সবাই ক্ষুধার্ত ছিলে, আমি যাকে খাওয়াই সে ছাড়া আর কেউ খেতে পারে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বললেন যে ইয়া ইবাদি কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাবতু, যে তোমরা সবাই ছিলে উলঙ্গ, আমি তোমাদেরকে কাপড় পরিয়েছি। আমি যাকে কাপড় পরাই, আপনার মতো সুস্থ একজন মানুষ উলঙ্গ হয়ে রাস্তায় হাঁটে, ব্রেইন নষ্ট হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আপনি জানেন যে না, একজন পুরুষের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত, এটা আমার ঢেকে রাখা দরকার। হ্যাঁ, একজন মহিলা তার মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা দরকার। এই যে বিবেক বুদ্ধি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা একটু চিন্তা করো যে এই সব কিছু আমি করি। ইয়া ইবাদি, এরপরে তিনি বলছেন যে ইন্নাকুম তুখতিউনা বিল লাইলি ওয়ান নাহার, যে তোমরা প্রতিনিয়ত দিনে এবং রাতে গুনাহ করো। আর ওয়ানা আগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেই। তো ফাস্তাগফিরুনি, তোমরা সবাই আমার কাছে মাফ চাও, যে আগফির লাকুম, আমি তোমাদেরকে মাফ করে দিব। সম্মানিত ভাই এবং বোনেরা, এখান থেকে এই হাদিস থেকে আমরা প্রথম দিকে যেটা জানলাম
যে আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করা, অত্যাচার করা। আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য হারাম করে দিয়েছেন, তিনি কারো উপরে জুলুম করেন না, অত্যাচার করেন না। এবং আমাদেরকে বলেছেন যে তোমাদের জন্য হারাম করে দিয়েছি। তোমরাও কখনো কারো উপরে জুলুম করবে না, অত্যাচার করবে না। জুলুম, অত্যাচার এটা জঘন্যতম একটা পাপ এবং এটাতে মানুষের হক নষ্ট হয়। আর বান্দা যদি মাফ না করে, আপনি আখিরাতে মাফ পাবেন না। আপনি মনে করেন কোন কারণে আ যে আপনি বালিগ হওয়ার পরেই তো আপনার উপরে নামাজ ফরজ। কিন্তু এই অনুভূতি আপনার ছিল না। আপনি এখন পড়লে ২ ওয়াক্ত পড়েন নাই। এরকম করে দেখা গেছে ৫, ৭ বছর, ১০ বছর চলে গেছে। এখন আপনি কি করবেন? আপনি আল্লাহর কাছে যদি সিরিয়াসলি তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান, রব্বুল আলামিন বুঝি নাই, না বুঝে এরকম নামাজ কাজা করছি। এখন থেকে আমি আর নামাজ কাজা করব না। আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, বান্দা যখন গুনাহ করে আমার কাছে মাফ চায়, আমি মাফ করে দেই। কিন্তু আমার বান্দার কোন হক যদি নষ্ট করে, ওই মাফ না করা পর্যন্ত আমি মাফ করব না। আমি আমার বান্দাকে এইভাবে মানে সম্মান দেই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। যে বনি আদমকে আমি খুব সম্মানিত করে সৃষ্টি করেছি। সুতরাং আমার এই বান্দার সম্মান এতটুকুন যে সে যদি মাফ না করে দেয়, তাহলে আমি তাকে মাফ করব না। এই কারণে আমাদের প্রত্যেকের উচিত যে আমরা যেন এই সমস্ত জুলুম, অত্যাচার থেকে নিজেকে হেফাজত রাখি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই আলোচনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।